বিএনপির যে সুদূর প্রসারী চিন্তা চেতনা, এটির সাথে আজকে অনেক মানুষের মিল পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বের সফলতা। বিএনপি নেতৃত্ব যে চিন্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 9 দফা দিয়ে করেছেন, ভিশন 2030 দিয়ে দেশনেত্রী করেছেন, জনাব তারেক রহমান 22শে ডিসেম্বরে করেছেন, 23শে এই দেশের রাজনৈতিক দলগুলো করেছেন, জুলাই মাসে আজকে এই জেনারেশন শুধু নয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং জন আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তন প্রয়োজন। কেন? 15.5 বছরে এই দেশের উপর শাসনের নামে যে দুঃশাসন, কুশাসন, নির্যাতন, নিপীড়ন চলেছে, যার কারণে গত 15.5 বছরে এই বাংলাদেশ, এখন এটা 16 বছরই হয়ে গেছে, 16 বছরে বাংলাদেশ থেকে এই ওয়ার্ল্ডের চৌধুরী আলম হারিয়ে গেছে। একটি সাংবিধানিক রাইটস আছে চৌধুরী আলমের পরিবারে আমাদের তার সহকর্মী হিসাবে জানা তার কি কবর হয়েছে, সে কি কোথাও জেলে আছে, সে কি জীবিত না মৃত, ইলিয়াস আলী কোথায় আছে, হিরু কোথায় আছে, হ্যাঁ, এটা তো জানার অধিকার সবার আছে। আপনি তুলে নিয়ে গিয়ে এখন কত গল্প, আয়না ঘর কেন হবে? স্বাধীন দেশ, পাকিস্তানিরা দেশ স্বাধীন করেন, দেশ পরিচালনা করছে না, বাঙালিদের মধ্য থেকে ভোটের নামে প্রহসন করে, নির্বাচন করে প্রহসনের নির্বাচনের নামে দেশ শাসন করেছেন। উপহার দিয়েছেন গুম, উপহার দিয়েছেন খুন, উপহার দিয়েছেন আয়নাঘর, উপহার দিয়েছেন বাক ব্যক্তি স্বাধীনতা রহিতকরণ, উপহার দিয়েছেন কি জানি ডিজিটাল অ্যাক্ট। এই যে আজকে এত এত সাংবাদিক ভাইরা উপস্থিত, এনারা আগে ছবি তুলতে পারতেন, রেকর্ড করতে পারতেন, প্রকাশ করতে পারতেন। 36শে জুলাই বা 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত এই সাংবাদিক বন্ধুরা অনেক ছবি তুলেছেন, প্রকাশ করতে পারেন নাই। 12টা 1 কি 2 মিনিটে প্রথম শুরু হলো আপনাদের লাইভ ধারা বিবরণী, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারলো সকাল 9:30টা থেকে কি কি ঘটনা ঘটেছে এবং কিভাবে স্বৈরাচার পালিয়ে যাচ্ছে। কাজে এই যে পরিবর্তন, এই পরিবর্তন কি একদিনে হয়েছে? একবারে হওয়ার কথা, হওয়ার সম্ভাবনা ছিল। কাজে আজকে সে আলোচনার আমাদের সভাপতি, জেটেবের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী ফখরুল, এখানে উপস্থিত বিএনপির 2 জন যুগ্ম মহাসচিব, একজনকে আপনারা 2 জনকে আগে থেকে চিনেন, একজনকে একটু বেশি চিনেন। স্বৈরাচার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, তখন উনি জিএস ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে ছাত্র আমাদের সংগঠন সর্বদলীয় ছাত্র ঐক্য, তার অন্যতম সংগঠক জনাব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য। আর আরেকজন যুগ্ম মহাসচিব বিএনপির, ইনিও একজন লয়ার পেশায়, এবং ইনি জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এবং ইনিও স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠেই ছিলেন, পরবর্তীতে বিভিন্ন পদে এসেছেন। এখানে বসা আছেন বিভিন্ন পেশার সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন টেক্সটাইলের সাথে সম্পৃক্ত যে ইন্ডাস্ট্রি, তার মালিকদের প্রতিনিধি আছেন। এখানে অন্যান্য প্রফেশনের অর্গানাইজেশনাল নেতারা আছেন এবং সম্মানিত টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আছেন, সাংবাদিকরা আছেন। আমি এই কথাগুলো প্রথমে বললাম এই জন্যই যে আমরা আজকে অনেক নেগেটিভস, অনেক কথা শুনি, আমরা সব কথাকে শুনব, চিন্তা করব, তারপরে আপনার কমেন্টস করব, তাহলে দেখবেন ভুল কম হবে।